আমার হাত থেকে পালাবি তুই? এত সহজ? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। না না, এই পাখির হাতে কিছুতেই বন্দী হওয়া যাবে না, তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। যাক, শয়তান পাখিটাকে শেষ করেছে। আমার সাথে লাগতে আসা। অরুণ, এই অরুণ, বাবা অরুণ। উফ, এই ছেলেটাকে নিয়ে আর পারি না, যখন তখন এখানে সেখানে চলে যাবে। কি হয়েছে রানীমা? আপনাকে এমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে কেন? আর বলো না, অরুণকে সেই কখন থেকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। তুমি কি তাকে দেখেছো? আমি তাকে সেই সকালে দেখেছিলাম রানীমা, মহারাজের সাথে কথা বলছিল। আচ্ছা ঠিক আছে, তবে তোমাদের মহারাজকে গিয়েই জিজ্ঞাসা করি। তোমরা বাবা ছেলে একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেছো। আমি আবার কি করলাম গো গিন্নি? দাসী বলেছিল সকালে নাকি অরুণকে তোমার সাথে দেখেছে, তাই সে কোথায় এটা জানার জন্যই তোমাকে খুঁজছিলাম। এদিকে তোমাকেও ছেলের মতোই খুঁজে মরতে হলো। আচ্ছা আচ্ছা, ক্ষমা করো। আচ্ছা, তবে এবার বলো তো অরুণ কোথায়? অরুণ? অরুণ তো শিকারে গেছে। শিকারে গেছে? কখন? দেখো তো কাণ্ড, একবার বলে তো যাবে নাকি? তুমি নাকি ঘুমিয়েছিলে, তাই আর জাগায়নি, আমায় বলে গেছে। তার সৈন্য নিয়ে গেছে তো সাথে? না, এত করে বললাম, কাউকেই নিও না, একাই গেল। উফ, তোমাদের নিয়ে আর পারি না। ও একা যেতে চাইলো আর তুমি দিলে। অরুণ আমার যুবক ছেলে, তাকে কি সবসময় বেঁধে রাখা যায়? ছেলেটারও বলিহারি যাই, বেশি সাহস দেখাতেই হবে ওনার। আহা তরুণতা, তুমি এত ভাবছো কেন? আমাদের ছেলে যে বীর, ওর কিচ্ছু হবে না, দেখো। তাই যেন হয়, অত দুশ্চিন্তা আর ভালো লাগে না এই বয়সে। চলো দুজন মিলে একটু প্রাসাদের বাইরে থেকে ঘুরে আসি, তবে তোমার মনটাও ভালো লাগবে। আচ্ছা চলো। তরুলতা, তরুলতা! আরে ময়ূরী, তোমার এই অবস্থা কি করে হলো? কে করলো এসব? শিগগির চলো তরুলতা, অশোকের অনেক বিপদ। সে স্বপ্নপুরে গিয়ে বিপদে পড়েছে। অশোকের বিপদ? কি বলছো? দাঁড়াও দাঁড়াও, আগে তোমায় সুস্থ করি। তুমি আমার সাথে চলো। আচ্ছা, অশোকের কি হয়েছে খুলে বলো তো ময়ূরী। শোনো তবে, সব বলছি। ময়ূরী, প্রাসাদে থাকতে থাকতে বড্ড একঘেয়ে লাগছে, চলো না কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবে বলো, আমি তোমার সেখানেই নিয়ে যাচ্ছি। অনেকদিন ধরেই তো স্বপ্নপুর রাজ্যের কথা শুনছি, আকাশে সেই রাজ্য নাকি একেবারে অন্যরকম। চলো সেখানেই যাই। স্বপ্নপুর? না না, সেখানে যাওয়া যাবে না, সে বড় ভয়ঙ্কর জায়গা। আহা ময়ূরী, তুমি ভয় পাচ্ছ কেন? কিছুই হবে না সেখানে, চলো তো। জেদ করো না অশোক, সবসময় তুমি একটা করে জেদ করো আর বিপদ পাঠাও। এটা তো কেবল আমরা ঘুরতে যাচ্ছি, এখানে কি বা বিপদ হবে? আমি এর থেকেও সুন্দর আর শান্তিপূর্ণ রাজ্য চিনি, সেখানে তোমার খুব ভালো লাগবে। না, আমি যেখানে বলেছি তুমি সেখানে নিয়ে যাবে, আর বিপদ হলেও বা ভয় কি, আমরা ঠিক বিপদ কাটিয়ে বেরিয়ে যাব। উফ অশোক, তোমার জেদের কাছে হার মানতেই হবে আমার। এত করে বারণ করছি, তাও শোনার নাম নেই তোমার। চলো না ময়ূরী, দেখি সেখানে কি আছে। আচ্ছা চলো, কিছু হলে পরে দোষ দিও না। আচ্ছা বাবা, ঠিক আছে।
হ্যাঁ ময়ূরী, আমি যাবই। আমি দেখতে চাই কি এমন বিপদ আছে ওই রাজ্যে। ঠিক আছে, তবে চলো। আমি কিন্তু তোমায় বারবার বারণ করেছিলাম। সত্যি যদি বিপদ থাকেই, তবে এই রাজ্যকে মানুষের জন্য বিপদমুক্ত করেই আমি ফিরবো। এ আমার কর্তব্য। ঠিক আছে, চলো। ও মা, এ কি দেখছি রে? দেখ দেখ, একটা মানুষ। আরে তাই তো, কত বছর পর এ রাজ্যে মানুষ এলো। আজ তো বড় আনন্দের দিন। চল চল, ডাইনি মায়ের কাছে নিয়ে যাই এটাকে। তাই চল, ডাইনি মাঝে কি খুশি হবে না? আমার তো একেবারে খুশিতে মন ভরে গেল রে। দেখেছো, আমি তোমায় নিষেধ করেছিলাম এখানে আসতে। কেমন বিভৎস চারপাশ, আর কেমন দুর্গন্ধ ছড়িয়ে আছে সারা রাজ্যে। তুমি এখনই অমন ভয় পেয়ে যাচ্ছ কেন? এসেই যখন পড়েছি, একটু চারপাশটা ঘুরে দেখি কি আছে। যত সব কাজে ঘুরিয়েছে তোমার। দেখেছো, জায়গাটা ভালো না, তাই ঘুরে বেড়াতেই হবে তোমার। এসেছো, দেখেছো, চলো এখন যাই। আহা ময়ূরী, জ্বালিও না তো। তোমার ভালো না লাগলে তুমি চলে যাও। পেয়েছো তুই এক জিনিস, আমার সাথে রাগ দেখানো। কোথায় যাচ্ছিস তোরা? দাঁড়া দাঁড়া, তোদের আসল জায়গায় তো আমরা নিয়ে যাব। এ মা, কি ভয়ঙ্কর দেখতে পাখি! কারা এরা? এই, তোমরা কারা? আমাদের পথের সামনে এসে দাঁড়ালে কেন? আমরা তোর জম। তোকে এখন আমরা নিয়ে যাব আমাদের ডাইনি মায়ের কাছে। ডাইনি মা? সে কে? অশোককে তুমি সেখানে কেন নিয়ে যাবে? ও তো প্রশ্নের উত্তর দিতে পারবো না। যেতে বলেছি যাবি, চল। অশোক, অশোক, এই তোরা অশোককে ছেড়ে দে। আহ, এই পাখিটা তো বয়তে জ্বালাচ্ছে। তুই এই মানুষটাকে নিয়ে যেতে থাক। আমি আগে ওই পাখিটার একটা ব্যবস্থা করে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ময়ূরী, তরুণতা, তরুণতার কাছে যাও তুমি। ময়ূরী, তুমি ভাগো। না, এই ভয়ঙ্কর পাখিটা নিশ্চয়ই এবার আমাকে আক্রমণ করবে। এর সাথে তো আমি পারবো না। আমাকে অন্য ব্যবস্থা করতে হবে অশোককে বাঁচানোর। আমার হাত থেকে পালাবি তুই? এত সহজ? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। না না, এই পাখির হাতে কিছুতেই বন্দী হওয়া যাবে না, তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। যাক, শয়তান পাখিটাকে শেষ করেছি। আমার সাথে লাগতে আসা। মা গো, কি করি এবার? অশোককে কি করে বাঁচাই আমি? ময়ূরী, তরুণতা, তরুণতার কাছে যাও তুমি। ময়ূরী, তুমি ভাগো। হ্যাঁ, তরুলতা। অশোক নিশ্চয়ই আমাকে তরুলতার কাছে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল। এতক্ষণ তো এটা মনেই আসেনি। যাই, শীঘ্রই তরুলতার কাছে যাই। যেভাবেই হোক আমাকে পৌঁছাতেই হবে ওর কাছে। সর্বনাশ! তবে তো আমায় এক্ষুনি যেতে হবে অশোককে বাঁচাতে। আমি তোমায় একা যেতে দেব না তরুণতা, আমিও যাব তোমার সাথে। না মিহির, স্বপ্নপুর শুনেছি ভয়ানক জায়গা।
সেখানে গিয়ে তোমার কিছু হলে এই রাজ্যের কি হবে? না না, এত ভয়ানক একটা জায়গায় আমি কিছুতেই তোমাকে একা যেতে দেব না তরুলতা। বোঝার চেষ্টা করো মিহির, তোমার যদি কিছু হয়ে যায় তবে এই রাজ্যের কি হবে? তরুলতা ঠিকই বলেছে মিহির। আমার শক্তি আর বুদ্ধি দিয়ে ঠিক আমি অশোককে ফিরিয়ে আনবো। তা না হলে আমার পুত্র তো রইলই, সে রক্ষা করবে আমাদের। তুমি এখানেই থাকো মিহির। সাবধানে থেকো তরুলতা। তুমি চিন্তা করো না মিহির। ময়ূরী, চলো শীঘ্রই। ময়ূরী, ওরা অশোককে কোথায় ধরে নিয়ে গিয়েছিল? তুমি কি দেখেছিলে কিছু? না তরুলতা, আমি তো সুযোগই পাই না। চিন্তা করো না, আমি ঠিক অশোককে বাঁচিয়ে নিয়ে আসবো। কি রে, ওই বজ্জাত পাখিটাকে মেরে ফেলেছিস তো? হ্যাঁ, বড্ড যন্ত্রণা করছিল পাখিটা। দিয়েছি এক ঠুকর, এক ঠুকরই উপকার। বেশ করেছিস। পুচকে একটা পাখি আর আমাদের সাথে লাগতে আসে। চল এখন এটাকে জলদি ডাইনিমার গুহায় নিয়ে যাই। চল চল, আমার তো আর তর্স হয়েছে না রে। এ কি, এ তোমরা কোন জায়গায় নিয়ে এলে আমায়? এ কোনো রাক্ষসের জায়গা নাকি? চুপ কর, এত কথা বলিস কেন? হ্যাঁ, চুপ করে থাক একদম। ডাইনিমা, তুমি এসেছো। দেখো দেখো, তোমার জন্য আমরা কি এনেছি। আমার জন্য একটা মানুষ ধরে এনেছিস? বেশ বেশ, আমি খুব খুশি হয়েছি। সেই জন্য তো একেবারেই ধরে নিয়ে এলাম ডাইনিমা। এবারে তোর আত্মা নেব আমি। কি, আমার আত্মা নেবে মানে? তুই বড্ড বেশি কথা বলিস। দাঁড়া, আগে তোর মুখটা বন্ধ করে নেই। ওভাবে বলটার দিকে তাকিয়ে কি দেখছো মা? এর আলো দেখেছিস রে মা? দেখেছিস তোর জন্য এর আলো কতটা বেড়ে গেছে? ঠিক বলেছো মা। আজ কত বছর পর এই ধাপ পেরিয়ে আমি জীবিত মানুষের মতো হেঁটে চলে বেড়াচ্ছি। আজ একজনের আত্মা এলো, আর মাত্র দুটি আত্মা। এর পরেই তুই হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রূপবতী। ঠিক বলেছো মা, আমার ঠিক কি আনন্দ হচ্ছে। আর দুটো আত্মা পেলেই আমাদের কার্যসিদ্ধি। এরপর বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজার সাথে বিয়ে দেব তোকে। আর তারপরে আমরা হব পুরো বিশ্বের অধিকারী। তোর রূপ আর আমার শক্তি দুই মিলে আমরা হব অজেয়। তোমার সাহস তো কম নয়, আমার তীর ভেঙে দিলে তুমি। একজন শিকারী শুধু অস্ত্রজ্ঞান থাকলেই হয় না, মানবিক জ্ঞানও থাকতে হয়। কি করতে হবে সেটা তুমি আমায় শেখাবে। শিকারের নেশায় এক বাচ্চার মাকে তুমি তার থেকে আলাদা করতে পারো না, এটা মাথায় রেখো। চলি। কে তুমি? তোমার সাহস কিভাবে হয় আমাকে জ্ঞান দেবার? রাজকুমার অরুণ আমি, শীতলগড় মহারাজ মিহির আর রানী তরুলতার সন্তান আমি। সাহস আর জ্ঞান দুটোই মায়ের গর্ভ থেকে নিয়ে এসেছি আমি।
অশোককে ওরা ধরে নিয়ে গেল কেন? তার সাথে তো তাদের কোনো শত্রুতা নেই। আমার মনে হয় ওরা মানুষ করছে, সেই কারণে অশোককে নিয়ে গেছে, নয়তো আমাকে কেন নিল না? তুমি কি সেই রাজ্যে কোনো রাক্ষস বা এমন কিছু দেখেছো? আমি তো বেশি তো যেতেই পারিনি, তবে তারা কি যেন একটা ডাইনি মায়ের কথা বলছিল। বুঝেছি, নিশ্চয়ই কোনো শয়তানের খারাপ কোনো উদ্দেশ্য সফল করতেই নিয়ে যাওয়া হয়েছে ওকে। ময়ূরী আমায় কতবার করে বারণ করলো, তবু ওর কথা না শুনে এখানে চলে এলাম। এখন কি হবে? কে উদ্ধার করবে আমায় এই বন্দিশালা থেকে? তরুলতা, অরুণ, তরুলতা! তরুলতা, এই সেই রাজ্য যেখানে অশোককে ওই ভয়ঙ্কর উট পাখিগুলো ধরে নিয়ে গেছে। এই রাজ্য, এত সুন্দর রাজ্য অথচ এত ভয়ঙ্কর। হ্যাঁ তরুলতা। শোনো ময়ূরী, তুমি আমাকে রাজ্যের দ্বারে নামিয়ে দাও, ভেতরে আমি একাই যাব। কি বলছো তরুলতা? আমি তোমাকে একা ছেড়ে দেব? এখন আবেগের সময় নয় ময়ূরী, তুমি সূর্যাস্ত পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে। কিন্তু যদি তোমারও বিপদ হয়? সূর্যাস্ত পর্যন্ত যদি আমি না ফিরি, তবে তুমি আমার পুত্র অরুণকে এখানে নিয়ে আসবে আমার সাহায্যের জন্য। ঠিক আছে তরুলতা, তবে তাই করব আমি। তুমি সাবধানে থেকো। বিদায় বন্ধু। কেমন বিভৎস এক রাজ্য। রাজ্যের ভেতর ঢুকলেই মনে হয় অশুভ কিছু হবে। এর মধ্যে অশুভকে কোথায় পাই আমি? উট পাখি, ময়ূরী বোধহয় এদের কথাই বলেছিল। মানুষ হওয়ার কারণে অশোককে যেখানে এরা নিয়ে গেছে, নিশ্চয়ই আমাকেও সেখানেই নিয়ে যাবে। যাই, ওদের সামনে যাই। ওই দেখ দেখ, আবার একটা মানুষ। আজ যে একেবারে আমাদের কপালই খুলে গেল রে। কত বছর ধরে চাতকের মতো তাকিয়ে আছি আমরা একটা মানুষের জন্য। যা বলেছিস ভাই, আর আজকে একদিনে দুটো মানুষ। চল চল, এটাকে নিয়ে যাই ডাইনি মায়ের কাছে, আনন্দ পরে করা যাবে। হ্যাঁ হ্যাঁ চল, তবে আগের বারের মতো আর হুটোপুটি করবো না, ভুলিয়ে পালিয়ে নেবো এবার। করলেই বাকি, একটা তুচ্ছ মানুষ কি আমাদের সাথে পারবে? যা বলছি তাই কর। এটাই তো চাইছিলাম। এবার এদের দিয়েই অশোকের খোঁজ পেতে হবে আমার। এই কে রে তুই? কি চাস এখানে? মানে আমি তোমাদের রাজ্যটা একটু ঘুরে দেখতে এসেছি। তোমরা কারা? তা জেনে তোর কাজ নেই। তুই তো আমাদের রাজ্যের অতিথি তাহলে। চল, তোকে আমাদের রানীর কাছে নিয়ে যাই। ঠিক আছে, চলো তবে তোমাদের রানীর প্রাসাদে আগে দেখে আসি। কি ব্যাপার বলতো? সবাইকে একেবারে ঘাড় ধরে আনিস, আর একে এত নরম ভাবে বললি। মেয়েটাকে আমার মনে ধরেছে রে। এবার বুঝলাম এই কারণেই এত খাতির। তাপ দিয়ে দিয়ে করবে নাকি? তাই তো ভাবছি, ডাইনিমা ওর আত্মা নিয়ে ওকে আমাদের মতো উট পাখি বানিয়ে ফেললেই আমি ওকে বিয়ে করব। বেশ বেশ। আরে, এই যে তরুলতা, তরুলতা আমায় বাঁচাতে এসেছে। ইস, ওকে একটা বারো বলার উপায় নেই যে আমি এখানে। তোরা আজ মানুষ বানিয়ে আনছিস নাকি রে? সকালে একটা আনলি, আবার এখন একটা। বানিয়ে আনিনি,
আমি নিজ ইচ্ছাতেই এখানে এসেছি। তাই তো ভাবছি ডাইনিমা, একদিনে দুটো মানুষ। এটা রাস্তা নিলে আর থাকবে মাত্র একজন, তারপরেই আমার মেয়ে হবে সেরা রূপবতী। তখনই তো এই পৃথিবী হবে আমাদের। ও, এই তবে তোমাদের পরিকল্পনা, কিন্তু সেটা কখনোই সফল হবে না। আগে বলো, আমার ভাই অশোক কোথায়? ভাই? কে তোর ভাই? ডাইনিমা, বোধহয় সকালে যাকে আনলাম ওটার কথা বলছে। ও, এই ব্যাপার। তবে দাঁড়া, তোরও সেই ব্যবস্থা করছি। সূর্যাস্ত হতে চললো, তরুলতা তো এখনো এলো না। না জানি কি হচ্ছে সেখানে। অরুণকে কি এখন ডাকতে যাবো, নাকি আরেকটু অপেক্ষা করব? কিছুই তো বুঝতে পারছি না। কি ব্যাপার, এমনটা হচ্ছে কেন? আমি কেন এই ডাইনির সাথে পারছি না? কি রে, পারছিস না আমার সাথে? খুব তো বড় বড় কথা বললি। তোমার মতো এক শয়তান আমাকে ঘায়েল করবে? এ অসম্ভব। মা, এখনো দেখছি ওর অহংকার যায়নি। দাঁড়া, এবার তোকে এমন শাস্তি দেব। এবার কি করবি তুই? তোকে তো আমি আমার ধরাশায়ী করে ফেললাম। মা, এবার দ্রুত রাস্তাটাকে নিয়ে নাও, এত কথা বাড়িও না তো। হ্যাঁ রে মা, এক্ষুনি নেব। না, আর দেরি করলে চলবে না। নিশ্চয়ই তরুলতা বিপদে পড়েছে, নয়তো অশোককে নিয়ে এতক্ষণে ফিরে আসতো সে। যাই, শিগগির অরুণকে খুঁজতে যাই। কি হলো ডাইনি, তোমার কার্যসিদ্ধি হচ্ছে না? মা, কি হলো? আত্মা বের করে নিতে এত দেরি হচ্ছে কেন? এমনটা কেন হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন ওর শরীর থেকে আত্মা নিতে পারছি না আমি? পারবি না শয়তান, কিছুতেই পারবি না। এমন কি আছে তোর মাঝে যে আমি পারছি না? আমার আত্মার মাঝে জলরানীর শক্তি আছে। এই শুভ শক্তির কাছে তোদের শয়তানি শক্তির কোনো প্রভাবই থাকবে না, বুঝলি? তাই নাকি? এত ক্ষমতা তোর? এবার কি হবে মা? তোর আত্মা নিতে পারিনি তো কি হয়েছে? তোকে আমি আমার বন্দী বানিয়ে রাখবো। বন্দী? হ্যাঁ, ওকে বলি দিয়ে আমি আমার কার্য সিদ্ধি করবো। ময়ূরী, কি হয়েছে? তরুলতার অসুখ কোথায়? তাদের অনেক বিপদ মহারাজ। তার মানে? তরুলতা আমায় ওই রাজ্যের বাইরে রেখে গিয়েছিল। সূর্যাস্ত পর্যন্ত সেনা ফিরলে আমি যেন কুমার অরুণকে খবর দিই। সে কি বলছো ময়ূরী? আমার তরুলতার কি হলো? আমি কিছুই জানি না মহারাজ। দ্রুত কুমার অরুণকে ডেকে দিন, এখন তার সাহায্যের প্রয়োজন। কিন্তু অরুণ তো এখনো প্রাসাদে ফেরেনি। সে কি? কোথায় সে? সেই সকালে শিকারে গিয়েছে, এখনো ফেরেনি। তবে আমি তাকে খুঁজে দেখি মহারাজ, এখন অপেক্ষা করার সময় নেই। ঠিক আছে ময়ূরী। কোথায় পাই এখন রাজকুমার অরুণকে? এদিকে সময় চলে যাচ্ছে,
না জানি ওরা কি অবস্থায় আছে। আজ যে কি হলো, এখন পর্যন্ত একটাও শিকার পেলাম না। কি একটা ঝামেলা। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, মাকেও বলে আসিনি। আজ আমার খবর আছে একদম। অরুণ, তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম। তোমাকে নিশ্চয়ই মা পাঠিয়েছে, তাই না? আজ আমার খবর আছে। এসব কথা বাদ দাও অরুণ, তোমার মা আর কাকা চরম বিপদে আছে। বিপদ? কিসের বিপদ? কি হয়েছে ময়ূরী? এখন এত কিছু বলার সময় নেই অরুণ, তুমি শিগগির আমার পিঠে চড়ে বসো, যেতে যেতে সব বলবো। ঠিক আছে, চলো। কি, ওদের এত বড় সাহস আমার মার কাকাকে আটকে রাখে? ওরা যে কি অবস্থায় আছে আমি কিছুই জানি না অরুণ, কিন্তু এ কথা নিশ্চিত যে অবশ্যই তাদের বিপদ হয়েছে, নয়তো তরুলতা ঠিক ফিরতো অশোককে নিয়ে। তুমি চিন্তা করো না ময়ূরী, আমার মা আর কাকার কোনো ক্ষতি আমি হতে দিব না। এখন তুমি শেষ ভরসা অরুণ, আমি জানি তুমি থাকতে ওদের কিচ্ছু হবে না। হ্যাঁ, আমার প্রাণ চলে গেলেও আমি ওদের গায়ে কোনো আঁচল লাগতে দেব না। শীঘ্রই চলো ময়ূরী। সূর্যাস্ত তো হয়েই গেল, কি জানি ময়ূরী অরুণকে খুঁজে পেল কিনা। না, আমাকে ভরসা হারালে চলবে না, আমার পুত্র আমাকে রক্ষা করার জন্য আসবেই, এ আমার বিশ্বাস। কুমার, এই সেই রাজ্য, এই রাজ্যতেই রয়েছে অশোক আর তরুলতা। ঠিক আছে ময়ূরী, তুমি কোনো চিন্তা করো না। আমি যেভাবে হোক মা আর কাকাকে নিয়ে তবেই ফিরবো। আমি জানি অরুণ, তুমি অবশ্যই পারবে, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। ময়ূরী তো শুধু আমাকে রাজ্য চিনিয়ে দিল, কিন্তু মার কাকা কোথায় আছে সেটা পাই কি করে? আরে, সামনে ওরা কারা? যাই, এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। এই শোনো, ও মা, আবারও একটা মানুষ। আজ যে একেবারে মানুষে ভরে যাচ্ছে এই রাজ্য। এই পুচকে মানুষ, চল আমাদের সাথে। তার আগে তোমরা বলো, আমার মার কাকাকে কোথায় আটকে রেখেছো? তোর মা কাকা কে আমরা সেটা কিভাবে জানবো? এই দাঁড়া দাঁড়া, বোধ হয় আজ সকাল থেকে যে দুটো মানুষ এসেছে, ওদের কথা বলছে। আরে হ্যাঁ, তাই হবে বোধহয়। চল, এটাকেও নিয়ে গেলে এ টানে এদের বাবাও চলে আসবে। বটে, তোরাই তাহলে আমার মার কাকাকে ধরে রেখেছিস? এত বড় সাহস তোদের! আমাদের সাহস কতটা তা এক্ষুনি দেখতে পাবি। রে পাখি, এই মানুষরা তো অনেক শক্তি। হারলে চলবে না, ডাইনি মায়ের কাছে একে নিয়ে যেতেই হবে। চল, আমরা দুজন মিলে আক্রমণ করি। না না, এ কি করছি আমি? এদের এখনই মেরে ফেললে মা কোথায় আছে জানবো কি করে? না, এখন আর এদের সাথে যুদ্ধ করাটা ঠিক হবে না।
এখন অনেক জ্বালিয়েছিস, দাঁড়া এবার তোকে মজা দেখাচ্ছি। মা, অরুণ, বাবা, এসেছিস তুই? যা ভেবেছিলাম তাই রে পাখি, এ ছোড়া এই মেয়ে মানুষটারই ছেলে। আমার মাকে আটকে রাখার দুঃসাহস তোরা কোথায় পেলি? এক্ষুনি তোদের শেষ করে দেব আমি। তখনই পারলি না আর এখন? দাঁড়া, ডাইনি মাকে এনে তোকে মজা দেখাচ্ছি। আরে বোকা, তখন তোদের মেরে ফেললে আমি আমার মাকে খুঁজে পেতাম কি করে? এজন্য ইচ্ছে করে ছেড়ে দিয়েছিলাম। এবার নে। মারে, আজ সারাদিন মানুষগুলোর জন্য বের হওয়ার সময়ই পাইনি। এখন চাঁদের আলো ফুটেছে বেশ, আমি একটু বাইরে থেকে বেরিয়ে আসি। ঠিক আছে মা, আমি তাহলে একটু বিশ্রাম করি। ঠিক আছে। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। এখন তোর কাকাকে তাড়াতাড়ি খুঁজে বের কর। কিন্তু এখন কাকাকে কোথায় পাই বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। শব্দটা শুনেই আমার সন্দেহ হয়েছিল, কিছু একটা তো গন্ডগোল হচ্ছে এখানে। এই, কে তুই? অরুণ, এই সেই ডাইনির মেয়ে যার জন্য তোর কাকার আত্মা নিয়ে তাকে উট পাখি বানিয়ে রেখেছে। আত্মা? হ্যাঁ, আরো কতজনের আত্মা নিয়েছে কে জানে। এই বিশ্বের সর্বোচ্চ রূপবতী হয়ে শক্তিশালী রাজাকে বিয়ে করবে আর পৃথিবী শাসন করবে, এই তার ইচ্ছা। বটে, বেশ ভালো পরিকল্পনা, কিন্তু সফল হবে না। এত বড় সাহস তোর! দেখ তোদের কি হাল করি আমি। অরুণ, চল, এই মেয়েটাকে শেষ করতেই হবে। মা, ও মা, কোথায় তুমি? আমাকে যে মেরে ফেললো মা! মা! ওকে শেষ করে দে অরুণ। ওরে বাবারে, কি যন্ত্রণা! মা, বাঁচাও মা! আরে আরে, আমার মেয়ে আমায় ডাকলো মনে হয়, দেখি তো কে। যাক, বুড়ির পরিকল্পনা আর কোনোদিন সফল হবে না। এখন দ্রুত চল বাবা, তোর কাকাকে খুঁজে বের করতে হবে। এসব কি করে হলো? মারে, ও মা, এমনটা কি করে হলো? কে এভাবে আমার মেয়েটাকে খুন করলো? অশোক, অশোক! আচ্ছা মা, তুমি তো বলেছিলে ডাইনি বুড়ি আত্মা নিয়ে তাকে ওট পাখি বানিয়ে দেয়। হ্যাঁ বাবা। তুমি যেখানে বন্দি ছিলে সেখানে তো অনেক ওট পাখি ছিল, কাকা সেখানে নেই তো? তাই তো, এটা তো ভেবে দেখিনি। চল তবে সেই গুহায় ফিরে যাই আমরা। হ্যাঁ মা, চলো।
এসেছিলিস তাই না? আমার মেয়েটাকে মেরে ফেললি। ভালোই হলো তুমি ফিরেছো, তোমাকেও শেষ করে দিয়ে যাই, তাহলে পৃথিবীর উপর থেকে এক বোঝা কমে যাবে। এ কে? সেই ডাইনি তাই না মা? হ্যাঁ বাবা, এই হলো সেই ডাইনি যে এত কিছু পরিকল্পনা করেছে। তবে এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমাকে মারবি? তবে আয় দেখি তোর কত শক্তি। আমার মেয়েকে মেরেছিস তোরা, তোদের আমি কখনোই ছাড়বো না। অরুণ, চিন্তা করো না মা, আমি এই ডাইনিকে শেষ করবই। অরুণ, এবার মা ছেলে মিলে একসাথে শেষ করবো এই ডাইনিকে। আরে বাবারে, জ্বলে গেল রে। আমার এত শক্তি, তারপরেও তোরা আমায় শেষ করে দিলি। জ্বলে গেলাম গো। অবশেষে এই রাজ্য এই ভয়ানক ডাইনির থেকে মুক্তি পেল। ঠিক বলেছ মা। চল বাবা, এবার অশোককে খুঁজে বের করি। ও মা, এ কি কাণ্ড! কাকা মশাই! অশোক, তুমি ঠিক আছো তো? আমরা তো বুঝতেই পারছিলাম না কিভাবে তোমাকে খুঁজবো। আমি একদম ঠিক আছি তরুলতা। আমি জানতাম তোমরা আমায় ঠিক উদ্ধার করবে। তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমাদের জন্যই এই অভিশাপ থেকে আমরা মুক্তি পেলাম। কিন্তু আপনারা কারা, আর এখানেই বা এলেন কি করে? আমরা সবাই বিভিন্ন দেশের রাজা, রানী, রাজকুমার, রাজকুমারী। এখানে বেড়াতে এসে ডাইনির কবলে পড়েছিলাম। যাক, অবশেষে আপনাদের মুক্তি। এবার আপনারা সবাই নিজ নিজ রাজ্যে ফিরে যান। আজ থেকে এই রাজ্য অভিশাপ মুক্ত হলো। কি রে অরুণ, দাঁড়িয়ে পড়লি কেন? মা, আমরা তো এই রাজ্যটাকে অভিশাপ মুক্ত করেছি, কিন্তু এরপর তো এখানে শাসন করার কেউ থাকবে না, রাজ্য পরিত্যক্ত হয়ে পড়বে। তা অবশ্য তুই ঠিক বলেছিস, এত সুন্দর একটা রাজ্য পরিত্যক্ত হয়ে থাকবে? না রাজকুমার, পরিত্যক্ত হবে না। এ রাজ্যের রাজকুমারী এখনো জীবিত। রাজকুমারী? হ্যাঁ, আমার নাম অদিতি। এ রাজ্যের রাজকুমারী আমি। আমার বাবা মা সবাইকে ওই ডাইনি মেরে ফেলেছিল, আর আমার রূপের কারণে আমার আত্মা নিয়েছিল। কিন্তু তুমি একা কিভাবে রাজ্যে থাকবে, আর রাজ্য চালাবে বাই কি করে? রাজ্যের বিপদ আজ করতে পেরে আমার বাবা ডাইনি আসার আগেই সব প্রজাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল। আমি জানি তারা কোথায় আছে, তাদের নিয়েই নতুন রাজ্য শুরু করব আবার। সত্যি, তোমার মতো সাহসী রাজকন্যা আমি আর একটাও দেখিনি। দীর্ঘজীবী হও তুমি, রাজ্যের জন্য উত্তম রানী হতে পারবে তুমি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আমার রাজ্যকে আপনারা বাঁচিয়েছেন। কখনো কোনো বিপদে পড়লে জানিও মা, আমরা তোমার পাশে সবসময় আছি। এবার তবে বিদায় নেই। ঠিক আছে রানীমা, আমার রাজ্যে সদা আমন্ত্রিত আপনারা। বিদায় অদিতি। তোমরা ফিরেছো? জানো, তোমাদের জন্য দুশ্চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম। ঠিক আছে বন্ধু, আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। তুমি কোনো কথাই বলো না, তোমার জেদের জন্য এত কিছু হয়ে গেল। থাক ময়ূরী, কাকাকে বকো না। কাকা জেদ না করলে আমরা তো জানতেই পারতাম না এই রাজ্যের এত দুর্দশার কাহিনী। রাজ্য নাকি রাজকুমারী, কোনটা অরুণ? আহ কাকা, থামবে তুমি?
হয়েছে হয়েছে, চলো এবার রাজ্যে ফেরা যাক। মিহির ওদিকে দুশ্চিন্তায় রয়েছে। হ্যাঁ চলো। তোমাকেও যেতে যেতে সব গল্প বলছি ময়ূরী।